আসসালামু আলাইকুম। সো আজকে আমি রিভিউ করতে যাচ্ছি অ্যাপল ম্যাজিক কিবোর্ড। আমি জানি না এই কিবোর্ডের মধ্যে আসলে কি ম্যাজিক আছে, বাট তারপরে এটার নাম ম্যাজিক কিবোর্ড। তো যাই হোক, এটা আমি নিয়েছি হচ্ছে iStock বিডি থেকে। তো iStock বিডির নামটা বলার কারণ আছে কিছু, একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি এটা মোটামুটি 10 থেকে 12 দিন আগে ওদের বসুন্ধরা ব্রাঞ্চ থেকে নিয়েছিলাম। আমি নিইনি, আমার ফ্রেন্ড আমার জন্য আনে। তো আমার ফ্রেন্ড যেটা আনে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এটা হচ্ছে নিউমেরিকটা আর কি, নিউমেরিক সহ। আর আরেকটা আছে শর্ট, যেটা এটার মতো। তো শর্টটা আনে হচ্ছে টাচ আইডি সহ। তো আমার কাছে আসলে বেসিক্যালি আমি A4 টেকের ইউজার। সো A4 টেকের বড় কিবোর্ড ইউজ করে আমি অভ্যস্ত, যার কারণে আমি ছোট কিবোর্ড এটা লজিটেকের অল্প কিছুদিন আগে নিয়েছিলাম, বাট এটা আসলে আমি মানে ইউজ করে মজা পাই না ওরকম। আমি ইউজার ফ্রেন্ডলি না এটা আমার কাছে। তো যাই হোক, তো এই জন্য করে আমি এটা চেঞ্জ করে ওদের বসুন্ধরা ব্রাঞ্চে, আমার ফ্রেন্ড 10-12 দিন আগে কিনেছিল। তো এর 2-1 দিনের মধ্যে আমি ওদের বসুন্ধরা ব্রাঞ্চে যাই যে ভাই আমি আসলে ছোটোটা চেঞ্জ করে আমি নিউমেরিকটা নিতে চাচ্ছিলাম। তো আসলে ওনারা বলে যে আমাদের কাছে আমাদের এই ব্রাঞ্চে এই মুহূর্তে এটা অ্যাভেলেবেল নেই, আপনি যমুনা গিয়ে আপনি এটা এক্সচেঞ্জ করে আনতে পারেন। তো যাই হোক, এর পরবর্তীতে আমার সময়ের কারণে অনেকদিন যাওয়া হয়নি। জাস্ট আজকে আমি ওদের যমুনা ব্রাঞ্চে গিয়ে বললাম যে ভাই এটা আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম। তো ওরা তখন ওদের শপে যদিও ছিল না, তো ওরা পাশের দোকান থেকে বা অন্য কোনো শপ থেকে এনে ওরা রিপ্লেস করে দিছে আমাকে জিনিসটা। তো যাই হোক, ব্যাপারটা ঘটনাটা সেটা হচ্ছে যে গতবার যখন আমি বসুন্ধরা ব্রাঞ্চে রিপ্লেস করতে গিয়েছিলাম, তখন নিউমেরিকটার দাম ছিল হচ্ছে 16,500 টাকা, আর আমি ছোটোটা নিয়েছিলাম 13,000 টাকা দিয়ে। তো ওই দিন আমি এক্সচেঞ্জ করতে পারিনি। কেন পারিনি সেটা আপনাদেরকে বললাম, ওদের ওই ব্রাঞ্চে সেটা অ্যাভেলেবল ছিল না। যমুনাতেও যদিও ছিল না, ওনারা অন্য শপ থেকে হয়তো ম্যানেজ করে দিয়েছে। যাই হোক, এটা ওনাদের আমি প্লাস পয়েন্টই বলবো, বেটার কাজ করেছেন যে আমাকে ফিরিয়ে দেয়নি এক কথায়। তো যাই হোক, এটার প্রাইস আজকে ওনারা এটার প্রাইস ধরেছে 18,000 টাকা। তো আমি বললাম যে ভাই এত প্রাইস হওয়ার কারণটা কি? তো ওনারা বললো যে আসলে মার্কেটে প্রাইস চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আমি আসলে একটু ঘাটাঘাটি করলাম বিভিন্ন জায়গায়, সুমাস থেকে দেখলাম অ্যাভেলেবল নাই। তারপর আপনার এমসি সলিউশনে ওদের এটার প্রাইসটা আমি দেখতে পেরেছি, মোটামুটি ওখানে এটার প্রাইস ছিল 17,900, মানে 18,000 টাকার মতোই। তো যাই হোক, আসলে iStock বিডির ওনারা আমাকে বলেছিল যে গত 2-3 দিনের মধ্যেই প্রাইসটা বেড়েছে। বাট ওনাদের এমনিতে iStock বিডি ওনাদের যে সেলস অ্যান্ড সার্ভিস অথবা ওনাদের যে ম্যানেজার, ওনাদের আচার আচরণ ব্যবহার যথেষ্ট ভালো, খুব প্রফেশনাল। এই জিনিসটা আমার ভালো লেগেছে। যাই হোক, ওনাদের সার্ভিসটা আশা করি আফটার সেল সার্ভিসও ভালো হবে। যাই হোক, কথা না বেরিয়ে আমরা আনবক্সিংয়ে চলে যাই। আচ্ছা, যাই হোক, এটা খুলে ফেলি। আর এটা খোলার আগে আরেকটা জিনিস বলি, অ্যাপেলের সব প্রোডাক্টেই একটা সিরিয়াল নাম্বার থাকে, আমরা জানি। ঠিক এই মাউস এবং কিবোর্ড এই দুটোর ক্ষেত্রেও এর ব্যতিক্রম না, এখানে ওদের একটা সিরিয়াল নাম্বার আছে। বাট আনফর্চুনেটলি অ্যাপেলের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে সিরিয়াল নাম্বার দিয়ে চেক করার যে কভারেজ চেক করার, ওয়ারেন্টি কভারেজ চেক করার যে ওয়েবসাইটটা বা লিঙ্কটা, সেখানে আনফর্চুনেটলি এই সিরিয়াল নাম্বারটা দিয়ে চেক করা যায় না। কারণ অ্যাকচুয়ালি ছোটো প্রোডাক্ট যে আমি যেটা জানলাম অনলাইনে সার্চ করে, ছোটো প্রোডাক্ট যেমন অ্যাপেল মাউস, কিবোর্ড অথবা মাউস প্যাড অথবা পেন্সিল, এই প্রোডাক্টগুলোর জন্য আসলে ওরা সিরিয়াল কিটা অনলাইনে ওরকমভাবে মেনটেন করে না, যার কারণে অথেন্টিসিটি সিরিয়াল নাম্বারের মাধ্যমে চেক করার কোনো অপশন নাই। বাট আমার মতো এই অপশনটা থাকলে ভালো হতো। যাই হোক, এখন আসলে অথেন্টিসিটি চেক করার আর কোনো ওয়ে নাই, অ্যাজ সুন অ্যাজ আমি যতক্ষণ পর্যন্ত এটা কানেক্ট না করছি। যাই হোক, যতক্ষণ পর্যন্ত আমি এটা আমাদের অ্যাপেল ডিভাইস অর্থাৎ আইম্যাক অথবা ম্যাকবুকের সাথে কানেক্ট করছি, ততক্ষণ পর্যন্ত এটার অথেন্টিসিটিটা বোঝা যাচ্ছে না। আমার মতে কানেক্ট করার পর যখন যদি আসলে আইম্যাক অথবা অ্যাপেল কোনো ডিভাইস এই ডিভাইসটাকে আইডেন্টিফাই করতে পারে এবং মাউসটাকে আইডেন্টিফাই করতে পারে অ্যাজ এ অ্যাপেল ম্যাজিক মাউস অথবা অ্যাজ এ অ্যাপেল ম্যাজিক কিবোর্ড হিসেবে, তাহলেই এটার অথেন্টিক, আই থিঙ্ক এটার আর কোনো সন্দেহ থাকে না। যাই হোক, আমরা এটা আনবক্স করে ফেললাম। ইটস রিয়েলি লুকিং ভেরি নাইস। ওকে, সো এটা হচ্ছে আমাদের কিবোর্ড, ভেরি থিন।
ওকে, এখানে একটা লোগো দেয়া আছে অ্যাপেলের। আচ্ছা, সো এই হচ্ছে কিবোর্ডটা। আসলে এটা লাইট ওয়েট, খুব বেশি একটা ওয়েট বলবো না, অ্যান্ড লুকটাও বেশ সুন্দর এবং প্রিমিয়াম। আসলে প্রিমিয়াম তো হওয়ারই কথা, যাই হোক। সো আমরা বক্সের সাথে যেটা পাচ্ছি, কিবোর্ড অবশ্যই, আর এটা হচ্ছে চার্জার, আর ছোট করে একটা ম্যানুয়াল বুক। এই ছিল আসলে আনবক্সিং ভিডিও। তো এখন আমরা আসলে চলে যাব কিবোর্ডটা কিভাবে কানেক্ট করব। আমরা এটা ম্যাকের সাথে আমার ম্যাকের সাথে কানেক্ট করে ফেলি। আচ্ছা, এটার নিচে কি আসলে এফোরটেকের মাউসগুলোতে, কিবোর্ডগুলোতে যেটা হয়, এই ধরনের আসলে উচ্চ করে রাখার একটা বিষয় থাকে। এই অপশনটা এখানে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এভাবে ইউজ করতে খারাপ হবে না। ওকে, লেটস সি। সো এটা নিশ্চয়ই অন অফের জন্য একটা বাটন থাকার কথা। সো আমরা এখন কিবোর্ডটাকে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য প্রথমে অবশ্যই আমাদেরকে কিবোর্ডটা অন করে নিতে হবে এখানে ছোট্ট একটা সুইচ থেকে। সো আমি কিবোর্ডটা অন করে দিলাম। এখন আমরা কম্পিউটারের সেটিংস অপশনে চলে যাব, ব্লুটুথ অপশনে। ব্লুটুথ থেকে, আচ্ছা, এটা প্রথমে সেটিংস থেকে আমাদেরকে কিবোর্ডটা সেট আপ করতে হবে। আচ্ছা, ফাউন্ড ম্যাজিক কিবোর্ড উইথ নিউমেরিক কিপ্যাড। ওকে, কন্টিনিউ। keyboard level. Okay, I think it has been configured. Yes, so এটা কাজ করছে এবং কানেক্ট হয়ে গেল। সো এই ছিল আমাদের অ্যাপল ম্যাজিক কিবোর্ড উইথ নিউমেরিক প্যাড আনবক্সিং অ্যান্ড কীভাবে কানেক্ট করতে হয় সেটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।